আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স DSE-X। তো গত সপ্তাহে আমরা যে চ্যানেলটা দেখেছিলাম এই চ্যানেলের টপ রেখাটাই ছিল একটা রেজিস্ট্যান্স। চলমান সপ্তাহে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে মার্কেট উপরের দিকে গেছে। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, সুতরাং একটা পরিবর্তন ঘটেছে। আমরা ট্রাই করব যে অবজেক্টিভ অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ ফ্যাক্ট, এভিডেন্স, ক্লু, লক্ষণ, প্রমাণ, নজির ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে। তাহলে এই যে রেজিস্ট্যান্স রেখাটা ভাঙলো, এর ফলে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা মিনিমাম এখানে তিনটা এই রেখা এই চ্যানেলের ভিতরে আমরা দেখি যে এটা একটা ট্রেন্ড এবং এইটা একটা ট্রেন্ড। তো ইয়োলো যে ট্রেন্ডটা আছে এইটা একটা ডাউন ট্রেন্ড। এই ট্রেন্ডের পরিবর্তন ঘটেছে নিঃসন্দেহে বলা যায় যে 7ই মে তারিখ থেকে যে এই ব্লু মোটা ডাউন ট্রেন্ডটা তৈরি হয়েছিল সেটার পরিবর্তন ঘটেছে, এটা পরিষ্কারভাবে এইটুক বলা যায়। আর সম্পূর্ণ ট্রেন্ডের যেটা 12ই ফেব্রুয়ারি থেকে চলমান আছে তার পরিবর্তন ঘটেছে কিনা আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তো আপাতত একটা ট্রেন্ডের পরিবর্তন ঘটলো। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় সিদ্ধান্ত হইল যে আমরা যেটা এর আগে ফোর্সিফাই করেছিলাম যে আমাদের ওয়েব বিটাকে আরেকবার ডাউন করতে পারে, তো সেইটার সম্ভাবনা অনেক কমে গেছে। ওয়েব বিটা একটা শক্তিশালী সাপোর্ট হিসাবে দেখা দিয়েছে। তাহলে আমাদের যে আরেকবার 5080 ভেদ করার যে সম্ভাবনাটা ছিল সেটা অনেকাংশে কমে গেছে। ডেইলি টাইম ফ্রেম থেকে এটুকু আমরা পেলাম। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখি যে পরিবর্তনটা ঘটেছে, সেটা হলো যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। ডেইলি টাইম ফ্রেমে দেখলাম যে চ্যানেলটা ভেঙেছে। এখানে আমাদের উল্লেখযোগ্য পরিবর্তন হইল ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটাকে ভেঙেছে। এই দুইটা কারণে আমরা বলছি যে আর লোয়ার লো করার সম্ভাবনা অনেক কমে গেছে। সিদ্ধান্ত তিনটা পাওয়া গেল। আরেকটা হইল যে আমরা তিনটা ইন্ডিকেটর গত সপ্তাহে আলোচনা করেছিলাম। একটা হলো সেন্টার লাইন, সেটা ভেঙেছে। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এই দুইটা ভেঙেছে, আর ভাঙতে পারে নাই আমাদের এই যে কারেক্টিভ চ্যানেল যেটা ছিল, এই কারেক্টিভ চ্যানেলটা এখনো পর্যন্ত ভাঙতে পারে নাই। তাহলে এইখানে সিদ্ধান্ত হইল যেহেতু এই কারেক্টিভ চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত ভাঙতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতেই থাকবো যে এই আপ ট্রেন্ড 11ই জুন থেকে যে আপ ট্রেন্ডটা চলমান আছে এই আপ ট্রেন্ডটা কারেক্টিভ। এখন এই চ্যানেলের টপের কাছাকাছি চলে আসছে। এই সপ্তাহেই একটা ফয়সালা হয়ে যাবে যে এটা কারেক্টিভ
নাকি মোটিভ? মোটিভ হলে চলমান থাকবে, কারেক্টিভ হলে আপ ডাউন করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে আমাদের যেটা এভিডেন্স বা ফ্যাক্ট হচ্ছে যে এই উপরের লাল রেখাকে ভাঙতে হবে। ভাঙলে আমরা তখন বলবো যে মোটিভ। যতক্ষণ পর্যন্ত ভাঙতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে এই আপট্রেন্ডটা 11 জুন থেকে আপট্রেন্ডটা তৈরি হয়েছে, এই আপট্রেন্ডটা এখনো পর্যন্ত কারেক্টিভ। তো আমরা আশা করি যে এটা আপট্রেন্ডের প্রথম বাহু। মোস্ট প্রবাবলি এই সমস্ত জায়গা থেকেই আরেকটা কারেকশন শর্ট, যেটা একটু আগে বললাম যে লোয়ার লো করার সম্ভাবনা কমে এসেছে, তাহলে লোয়ার লো করতে নাও পারে, এইরকম জায়গা থেকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারেকশন হওয়ার। দুইটা কারণে, একটা হচ্ছে যে গতদিন আমরা দেখলাম 365টা ইস্যু অ্যাডভান্স ছিল এই বাজারে। 365টা ইস্যুকে ধরে রাখার অত্যন্ত কঠিন, এক। দুই নাম্বার হচ্ছে যে যেহেতু 3 সপ্তাহ যাবৎ আমাদের মার্কেট আপট্রেন্ড আছে, এতে করে অনেক ইন্ডিভিজুয়াল স্টকের প্রাইস প্রফিট টেকিংয়ের সময় হয়েছে। সুতরাং যে এখান থেকে একটা শর্ট কারেকশন নেক্সট উইকে হওয়ার একটা সুযোগ আছে। ইভেনচুয়ালি এখন আমাদের দৃষ্টিভঙ্গি উপরের দিকেই থাকবে, যদিও এখানে একটা শর্ট কারেকশনের কথা বলেছি, কিন্তু এতে করে লোয়ার লো করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং এটা উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি। 5717 পর্যন্ত থার্ড লেগে চলে যেতে পারে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।